অতীতে ফৌজদারি অপরাধের কোনো রেকর্ড না থাকায় হাসমানি মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ড নাও হতে পারে, তার আর্থিক দণ্ড হওয়ার সম্ভাবনাই বেশি, এমন অভিমত দিয়েছেন নিউ ইয়র্কের ট্রায়াল অ্যাটর্নি রেবেকা রোজ উডল্যান্ড। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প বলেছেন, তার বাবা রাজনৈতিক হয়রানির শিকার হওয়ায় দেশের মানুষ তাকেই সমর্থন করছে। অন্যদিকে ওহাইও রিপাবলিকান কংগ্রেসম্যান জিম জর্ডান বলছেন, নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগের সিদ্ধান্তই প্রমাণ করে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা কতটা রাজনৈতিক। আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতের জুরি বোর্ড। 12 সদস্যের জুরি বোর্ড ফৌজদারি মামলায় 34টি অভিযোগের সবকটিতেই সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করেছেন। বিচারক হুয়ান মার্শান আগামী 11 জুলাই এই মামলার রায় ঘোষণা করবেন। এমন পরিস্থিতিতে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, দেশের প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট হিসেবে দোষী সাব্যস্ত হবার পর ট্রাম্পকে কি কারাগারে পাঠাবে আদালত? ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে যে কারো সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে। তবে আইন বিশ্লেষকরা বলছেন, কোন দোষী সাব্যস্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড না থাকলে তাকে কারাগারে পাঠানোর ঘটনা খুবই বিরল। এক্ষেত্রে ট্রাম্পের অতীত কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড না থাকায় তার ক্ষেত্রে আর্থিক দণ্ড হওয়ার সম্ভাবনাই বেশি। নিউ ইয়র্ক ট্রায়াল অ্যাটর্নি রেবেকা রোজ উডল্যান্ড ফক্স নিউজকে বলেন, ট্রাম্পের কি ধরনের সাজা হবে এখনই তা নিয়ে কিছু বলা যাচ্ছে না। এদিকে জুরি বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পর নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাগ ট্রাম্পের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দিতে আদালতে আবেদন করবেন কিনা সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান। তবে ব্র্যাগের কার্যালয় গত নভেম্বরে আদালতে জমা দেওয়া আবেদনে জানিয়েছিল, ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির অভিযোগ সহ তারা ট্রাম্পের বিরুদ্ধে 437টি অভিযোগ এনেছিলেন। ওহাইও রিপাবলিকান কংগ্রেসম্যান জিম জর্ডান ফক্স নিউজকে বলেন, ডিএ এলভিনের সিদ্ধান্তই প্রমাণ করে এই মামলা কতটা বিতর্কিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। But that's exactly what Alvin Bragg ended up doing, but he didn't do that. জুরি বোর্ডের রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত এই মামলার রায় নিয়ে তারা বিচলিত নন, কারণ দেশের মানুষ তার বাবার সাথে রয়েছে। Father in ways that I've never I can't even tell you the love that's out there right now. মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগই তিনি অস্বীকার করেছেন। তিনি স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক থাকার বিষয়টিও অস্বীকার করেন। ট্রাম্প জুরি বোর্ডের রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণাও দিয়েছেন। আইন বিশ্লেষকদের মতে আলোচিত ও ঐতিহাসিক এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। Well, ultimately this, could go to the US Supreme Court. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।